আমাদের স্বাধীনতা অর্জন করতে হয়েছে একটি সশস্ত্র সংগ্রাম এবং একটি বিপ্লবের মধ্য দিয়ে। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা। এই স্বাধীনতার জন্য অনেক আত্মত্যাগ, অনেক বীরের বীরত্ব গাথা ইতিহাস রয়েছে। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মুক্তিযুদ্ধের দুই বীর সেনানী। আজ তাদের মুখে শুনব সেই সব কথা। প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন সুবেদার, পরবর্তীতে অনারারি ক্যাপ্টেন জনাব আলহাজ আব্দুল মোতাল্লেব। উপস্থিত আছেন তৎকালীন বীর সৈনিক 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মোহাম্মদ নুরুল হক। আমি আলহাজ আব্দুল মোতাল্লেবের কাছে জানতে চাইব যে তৎকালীন আপনারা পাকিস্তান সরকারের অধীনে একটি ডিসিপ্লিনারি ফোর্সে কাজ করতেন, তো সেই সরকারের অধীনে থেকে কি অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে আপনারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন? তৎকালীন 8ম ইস্ট বেঙ্গলের 2IC দ্বিতীয় অধিনায়ক শহীদ মেজর জিয়াউর রহমান অনুপ্রেরণায় আমরা যুদ্ধে অগ্রসর হই। এবং ওই দিন রাত্রে আরো এক ঘটনা ঘটল। ইস্ট বেঙ্গল 25 তারিখ রাত্রে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেন্টারের 17 বেলুচ রেজিমেন্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে ধ্বংস করে দিল এবং বাঙালি সৈনিক দিওকে মেরে ফেলল। আর আমাদের দিকে কামান তাক করে আমাদেরকে অ্যাটাক করবার জন্য তারা প্রস্তুত নিল। কারা? এই 17 বেলুচের লোকেরা, 17 বেলুচ রেজিমেন্টের লোকেরা, পাঞ্জাবি। তখন ওইখান থেকে এক এনসিও হাবিলদার দৌড়ে এসে বলল যে আমরা এখন দেরি করবেন না, তাড়াতাড়ি করেন, এটার বন্দোবস্ত করেন। এই সংবাদ জিয়া সাহেবের কানে পৌঁছলো এবং জিয়া সাহেব তখনই আমাদের অফিসারবৃন্দ সবকে একত্র করে বললেন যে যত পাঞ্জাবি আছে তাদেরকে সব বন্ধ করো, অ্যারেস্ট করো এবং আব্দুর রশিদ জাঞ্জুয়া কেবল তার অফিসে ধরে নিয়ে আসো। আব্দুর রশিদ জাঞ্জুয়া কে ছিলেন? কমান্ডিং অফিসার। আপনারা পাকিস্তানি অফিসারদেরকে বন্দী করলেন? জি। মেজর জিয়া সাহেব একত্র সাহেব বললেন এই আলফা কমিউনির এক উচ্চ জায়গার মধ্যে উঠে যে ভাইরা আপনারা যে যেখানে আছেন সব শুনেন এবং আমার সামনে আমার কথা শুনেন। আমি আপনারা সবকে একত্রিত করেছি এক বিশেষ সংবাদ শোনাবার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিদ্রোহ ঘোষণা করলাম, আল্লাহ আমাদের সহায় হবে। আমি আবার বলছি, আমরা বিদ্রোহ ঘোষণা করলাম, আল্লাহ আমাদের সহায় হবে। মুক্তিযুদ্ধের আরেক বীর সেনানী যিনি আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে ছিলেন জনাব মোহাম্মদ নুরুল হক। জনাব নুরুল হকের কাছে আমি জানতে চাইব, যুদ্ধে যাবার জন্য আপনার কি কোনো ধরনের প্রস্তুতি ছিল? আমরা ব্যাটালিয়নে আসছিলাম 8 ইস্ট বেঙ্গল 16 আমরা খাড়া সেখানে জান্ডাটা আমি কাটেছিলাম। বেলুচের একটা গাড়ি আসছে 4 জন সিপাহী নিয়ে, ওইখানে আসছে। আসার পরে জিজ্ঞাসা করছে যে তোমার কোথ নাই গেলে খবর দেখুয়া, অস্ত্রের চাবি যার কাছে থাকে তারে। পাকিস্তানি সৈনিকরা এসে আপনাকে বললো যে আপনি কোত নায়ককে খবর দেন, যার কাছে অস্ত্রের ভান্ডারের চাবি থাকে। তাকে খবর দেন, তাকে খবর দিয়ে আমরা এখন সিপাহী গিয়ে আনলো। আনার পরে কুত খুলতে দেখাইলো যে সিও সাহেব এই বলছে, পাকিস্তানি সিও সাহেব বলে পাঠিয়েছে ওদেরকে অস্ত্র নিয়ে যাওয়ার। আইয়া হাতিয়ার বার করিয়ে দিয়ে দিছে। দেওয়ার পরেও হাতিয়ার গুলা বার করিয়ে নিয়ে একটা 75 আর একটা 76 আর দুটা আর তুলছে, একটা গাড়ি তুলছে আর একটা নিচে রয়েছে। এই সময় আমাদের গার্ড কমান্ডার কোয়ার্টার গার্ডের নাম ছিল হাবিলদার কাদির। কাদিরে বললো আমরা 9 জন সিপাহীরা দোলা হলো, দোলা করে হইলো যে তোমাদের কে একত্র করলো 9 জনটা করে বললো যে কে ছিল জিয়া সাহেবের বাসা। জিয়া সাহেব ছিল সেকেন্ড কমান্ড। তখন আমি গেছি, আমি ওয়ার্কিং করছি, আমি চিনি বাসা। তখন গার্ড কমান্ডার মানে পাঠাইছে, তখন আমি গেছি। আপনি তখন জিয়া সাহেবের বাসায় গেলেন? আমি জিয়া সাহেবের বাসায় গেলাম। পাকিস্তানি সৈন্যরা অস্ত্র নিতে আসছে সেটা দিবেন কিনা সেটা জানবার জন্য আপনি সেকেন্ড ইন কমান্ড জিয়া সাহেবের বাসায় গেছি। এরপরে ওখানে গিয়ে বেগম সাহেবকে পাইছি বাইরে, ওনার ছেলে নিয়ে উনি হাঁটাফিরা করতে আছে বাসার সামনে। বলছি স্যার বাসায় আসেননি? বলে না, স্যার বাসায় নাই। তখন আমি আসতেছি,
আমার বলে না, এই শুনো এদিকে আসো। গেছি বলে, কে হয়েছে, কে লাগি খুঁজো স্যারের? ও আমি বলতে লাগলাম যে স্যার সত্র বেলুসের এখন হাওলদার আসছে, আমাদের কাছে হাতিয়ার লোন আছে, লোকগুলো নিয়ে যাইতে আছে। তোমাকে পাঠাইছে কে? আমারে পাঠাইছে হাবিলদার খাদির। যাও তুমি হাবিলদার খাদির দিয়ে গিয়া কইও যে বেগম সাহেব বলছে একটা সুই বেরোবে না মেজর জিয়া ছাড়া, একটা সুই বেরিতে পারবে না। তখন আমি গিয়ে ওখানে বলছি, উনি বলার সাথে সাথে উনি গার্ড দেখানো করছে, হরে হয়েছে গার্ড স্ট্যান্ড টু, মানে গার্ড গিয়ে গাতার মুচার ভিতরে যাও। তো আমরা গেছি গিয়া কে অর্ডার দিয়েছে আপনাকে? কাদিরে, হালদার কাদির। হালদার কাদিরে আবার ওই সত্য বেলুসের হালদার দিয়ে ডাকছে, ডাকিয়া কইছে দেখেন আপনি গাড়ি ছাড়বেন, গাড়ি স্টার্ট দিবেন, আমি গাড়ির চাক্কাতে ফায়ার করবো। বলে কি হয়েছে? বলে না, জিয়া মেজর জিয়া ছাড়া একটা হাতিয়ার ওইখান থেকে বাড়িবে না, দিতে মানা করতেছে। ও হে আবার ঘুরিয়ে আসছে, ইয়ে গেছে উপরে গিয়া কইছে কর্নাল দানজুয়ারে যে ইয়ে হয়েছে আপনার গার্ড কমান্ডার, কোয়ার্টার গার্ড কমান্ডারে হাতিয়ার দেয় নাই। তখন উনি বলতে যে হাতিয়ার রাখিয়া দাও গা। আবার সে টেলিফোন করিয়ে নামছে, নিচে নামিয়া হে নিয়ে হাতিয়ার ভিতরে নিয়ে ঢুকাইছে, ঢুকাইয়ে তুই তার গাড়ি নিয়ে চলে গেছে। মানে আপনারা হুমকি দেওয়ার পরে সে হাতিয়ার গুলো রেখে চলে যায়।